গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো অনেকদিন তোমাদের সঙ্গে কথা বলা হয়নি সেভাবে, মানে ব্লগ ভিডিও দিতে পারছি না, ব্লগ করা হচ্ছে না। তো ভাবলাম যে আজকে একটুখানি ভিডিও করি। আর করা হচ্ছে না বলতে টাইম পাচ্ছি না, এই কারণে। আর যে কটা ভিডিও করা আছে সেগুলো এডিট করা হচ্ছে না বলে সেগুলোও দিতে পারছি না। তো যে তোমাদের যেগুলো আগে আমি শর্টস তো আমি দিচ্ছি, ওই যে জুয়েলারি যেগুলো মানে অনেকদিন তো করা হয়নি, তারপরে কয়েকটা বানিয়েছিলাম, তার কয়েকটা অর্ডারও এসেছিলো, তো ওইগুলো করতে করতে আর কোনো কিছুই করা হচ্ছে না। আর কি বলতো, মানে যতগুলো অর্ডার এসছে তার সবগুলোই তোমার হচ্ছে যে জামষষ্ঠীর মধ্যে দিতে হবে আর কি। মানে জামষষ্ঠীর মধ্যে মানে অতটাই আমার টাইম আছে, তারপরে আর থাকবো না, জামষষ্ঠী অবধি আছি। মানে তারপরে চলে যাব শ্বশুর বাড়ি যাব, তারপর ওখান থেকে চলে যাবো। কোথায় যাবো সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করবো, ব্লগ দেখতে থাকো, তুমি জানতে পারবে। আর সকাল থেকে এত রোদ, মানে সেই 6:30 7টা বাজেনি, তার আগে থেকে এমন রোদ বেরিয়ে যায় যেন কি গরম, প্রচুর গরম। তাও আজ একটু হাওয়াটা দিচ্ছে যদিও বাইরে। হ্যাঁ, তো চলো আজকের ব্লগটা স্টার্ট করছি, ব্লগটা দেখতে থাকো। তো তোমাদেরকে লাস্ট ভিডিওতে দেখিয়েছিলাম যে আমাদের বাগানে অনেক পাট গাছ হয়েছে, মানে পাট শাক। তো এইটার একটা দিদি বলেছিল যে ভিডিও দিতে, দেখে বলেছিল যে পাট শাক ভাজা কোনোদিনও খায়নি, ওর রেসিপিটা দিও। তো দেখো পাট শাক এখন বাবা বাস্তব হয়েছে। পাট গাছের পাতাটা দেখো এরকমভাবে ওর যে বোটাটা আছে ওইটা এইভাবে ধরে এরকম টান দিলে ওর যে মাঝে মাঝে শিরাটা আছে ওটা উঠে চলে আসবে। তো ওইভাবে ওটাকে বেছে নিতে হবে প্রত্যেকটাকে। তো এইটা একটু টাইম সাপেক্ষ কাজ, ছোটো বাবা করে। তো প্রথমে পাট শাকটা ভাজার জন্য ওটা হচ্ছে যে সেদ্ধ করে নিতে হবে। আর কড়াটা দেখে হলুদ হলুদ মনে হচ্ছে, কেউ বলো না যেটা নোংরা করা, কারণ এর আগে রান্না হয়েছে, তরকারির মাছের ঝোল হয়েছে, তো সেই জন্য ওটা এমনি আর মাজা হয়নি, এমনি ধুয়েই রান্না করা আছে, তো সেই জন্য হলুদ লেগে গেছে। এবারে দেখো এতে পাট শাকটা দিয়ে অল্প একটু জল আর একটু নুন দিয়ে এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিতে হচ্ছে। আর এই পাট শাক ভাজাটা এত সুন্দর খেতে লাগে, মানে এটা একটুখানি কি বলবো, একটু আঠা আঠা টাইপের একটা ভাব বেরোয় আর কি, মানে ঢেঁড়সের যেরকম একটা জেলি জেলি মতন হয়, তো ওরকম একটা এর থেকে একটা বেরোয়। তো ওইটা বেশ সুন্দর লাগে খেতে। দেখো এবারে মোটামুটি সেদ্ধ না আর একটুখানি হবে। তো দেখো আরেকটুখানি ঢাকা দেওয়া ছিল, জলটা মরে গেছে, এবার সেদ্ধ হয়ে গেছে, এবারে নামিয়ে নিচ্ছি। এবারে কড়াইতে একটু তেল দিয়ে ওর মধ্যে দুটো শুকনো লঙ্কা দিচ্ছি, আর তার মধ্যে আর একটুখানি 5 ফোড়ন দিচ্ছি। এবারে 5 ফোড়ন শুকনো লঙ্কার গন্ধটা বেরিয়ে গেলে এবারে এর মধ্যে পেঁয়াজ কুচনো ছিল, পেঁয়াজ কুচিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে এবারে এর মধ্যে পাট শাক যে সেদ্ধ করা ছিল ওটা দিয়ে দিলাম। তো এবারে আর কিছু কাজ নেই, এবারে এমনি নর্মাল একটু নেড়ে নেড়ে ভেজে নিতে হবে। তো দেখো আমাদের পাট শাক ভাজা হয়ে গেছে, একদম সহজ রেসিপি, কিন্তু খেতে খুবই সুন্দর লাগে। তোমাদেরকে দেখিয়েছিলাম যে যখন শ্বশুরবাড়িতে ছিলাম, তো ওখানে একটা বোতল স্টার্ট করেছিলাম, একটা তো হয়ে গেছিলো কমপ্লিট, আর একটা করেছিলাম, হাফটা হয়েছিল, হাফটা না মানে 90% হয়ে গেছিলো, আর একটুখানি কাজ বাকি ছিল। তো ওটার ওখানে তো বলেছিলাম যে ক্লেটা শেষ হয়ে গেছিলো বলে আমি আর করতে পারিনি, তো ওই জন্য ওইটাখানে নিয়ে এসেছি। এই যেটা সবটাই হয়ে গেছে, শুধু ওই মাথার উপরের পোর্শনটা হয়নি আর কি। তো এইটা করবো বলে এইটার মাথা একটা এরকম কি বলবো টুপি টাইপের করবো, মানে এরকম চাল টাইপের হবে আর উপর থেকে নামা একটা শঙ্কু, ওরকম একটা হবে। তো এইটা এখন করতে বসছি, তো চলো এটা ভিডিও করি। আর শাড়ি পরে আছি দেখে মনে হচ্ছে, কারণ এখানে তো আমি শাড়ি পরি না, তো একটা অন্য ভিডিও করছিলাম, তো ওই জন্যই শাড়ি পরেছি, একটু সাজুগুজু করেছি। যাই হোক, সেই ভিডিওটা তোমরা পরে পাবে, কি ভিডিও আমি এখন বলছি না, তো পরে তোমরা পাবে। তো চলো এখন এই কাজটা করে নিই, এটা আজকে কমপ্লিট করতে হবে। এটা করে রং করে শুকিয়ে গেলে তারপরে ভার্নিশটা দিতে পারবো, দিলে তারপরে এটা আমি সেখানে নিয়ে যাবো, সেখানে রেখে দিয়ে আসবো, কারণ এখানে অলরেডি অনেকগুলো আছে, এখানে রাখবো না, সেখানে ঘর সাজাতে হবে। তো চলো করে নিই। তো দেখো আমার কাছে যেহেতু ওই সব ক্লে দিয়ে মানে কাজ করার জন্য যে টুলসগুলো লাগে ওগুলো আমি এখনই কিনিনি, তো দরকার হয়নি, আমার কাছে যা আছে ওগুলো দিয়েই চলে যাচ্ছে। তো আমার কাছে মোটার তুলি ছিল, ওটা দিয়ে আমি বেলে নিচ্ছি। আর কি বলতো, ক্লের কাজ করার জন্য পাউডারটা একটা মানে খুবই দরকারি জিনিস, পাউডার যদি একটু কম হয় কিন্তু তাহলে খুব অসুবিধা হয় আর কি। আর দেখো এখানে একটা এরকম মাউন্ট বোর্ড টাইপের ছিল, ওইটাকে আমি এরকমভাবে একটা কোণ করে কেটে নিয়েছি।
এবার ওর মধ্যে আঠা দিয়ে এই যেটা বেললাম ক্লেটা ওটা ওর মধ্যে বসিয়ে দিচ্ছি। এটা ওই টালি টাইপের ডিজাইন করবো, মানে বাড়ির চাল যেরকম হয় টালির চাল, তো এরকম করবো। সিম্পল করে করছি, বেশি মানে করছি না এখন। অনেক কিছু করা যেত, আরও ডিজাইন করা যেত, কিন্তু হাতে বেশি সময় নেই বলে আমি তাড়া করে করছি, আর একদম সিম্পলের উপরই করছি। আর এই ক্লের কাজ করলে না হাতটা পুরো একদম মানে মাটিতে একদম শক্ত হয়ে যায় আর কি। তো করে যদি সঙ্গে সঙ্গে হাত না ধোয়া হয় তাহলে কিন্তু হাতের মধ্যে বেশ তুলতে অসুবিধা হয় ক্লেগুলো। তো দেখো এটা মোটামুটি আমি একটা এরকম ওপর বসিয়ে দিয়েছি, আর এবার একটা ছুরি দিয়ে এর মধ্যে এইভাবে একটা দাগ করে নিচ্ছি। ওই যেরকম ইট কাটিং হয় ওরকম টাইপের করে নিচ্ছি। তো দেখো এরকম আমার কাছে একটা সূচ ছিল, তো ওই সূচ দিয়ে এরকম একটা টালির মতো ডিজাইন করে নিচ্ছি। তো এইটা আজকে কালার করা যাবে না, একটু সকালে তারপর কালার করতে পারবো। তো চলো আজকের ভিডিও এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।